রাঙ্গুনিয়ায় ক্লিনিকের রাস্তা নিয়ে জটিলতা, এলাকাবাসীর মত বিনিময় সভা, কাজে অনিশ্চয়তা। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি হয় প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2025-2026 অর্থ বছরে প্রায় 45 লাখ টাকা বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে উদ্বেগ স্থানীয়রা। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে স্থানীয়দের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার 10 এপ্রিল রাতে হোসনাবাদ ইউনিয়নের লালশাহনগর এসকে চৌধুরী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ পূর্বের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় নির্মাণ কাজ শুরু থেকে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ঠিকাদার, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নির্মাণ সামগ্রী পরিবহনেও সমস্যা সৃষ্টি হচ্ছে। জানা যায় 2023 সালে প্রায় 39 লাখ টাকা ব্যয়ে ক্লিনিকটির নির্মাণ কাজ শুরু হয়, তবে রাস্তা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এতে হোসনাবাদ ও আশেপাশের ইউনিয়নের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সম্ভাব্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের উদ্যোগে বিকল্প রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিও নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং একাধিকবার উদ্যোগ নিয়েও কাজ পুরোপুরি শুরু করা যায়নি। মত বিনিময় সভায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জনস্বার্থমূলক প্রকল্প অল্প কিছু ব্যক্তির কারণে থমকে আছে। তারা দ্রুত সমস্যার সমাধান, দোষীদের শাস্তি এবং ক্লিনিক নির্মাণ কাজ পুনরায় শুরু করার জোর দাবি জানান। এলাকাবাসীরা আরও বলেন, প্রতিটি গ্রামে আধুনিক কমিউনিটি ক্লিনিক স্থাপনের সরকারি লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প দ্রুত সম্পূর্ণ করা জরুরি। এজন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রকল্প সভাপতি পারভিন মেম্বার বলেন, 24 সালের অক্টোবর মাসে আমাদের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর কমিউনিটি ক্লিনিকের জন্য ইউনূস স্যার কামরুল সাহেব একটা প্রজেক্ট বাস্তবায়ন করেছিলেন। ইউনিয়ন পরিষদ থেকে আমাকে সভাপতিত্ব দিয়েছিলেন। এখন আমি একটা কমিটি গঠন করে দিয়েছিলাম ওই রাস্তার জন্য। এখন আমি কমিটি নিয়ে বারবার ওই রাস্তাটা করার জন্য বারবার ওখানে গিয়েছিলাম, কিন্তু জানে আলম আর তার স্ত্রী আমাকে সরকারি কাজে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার কারণে আমি ওই রাস্তাটা করতে পারি নাই। আমি বারবার এটা ইউনূস স্যারের, আমাদের পরিষদের সচিবের মাধ্যমে ইউনূস স্যারকে জানিয়েছিলাম। উনি ওখান থেকে এসিলেন্টের মাধ্যমে সরকারি খাস জায়গা কোথায় আছে এটা দেখার জন্য বা মেপে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন। লোক পাঠানোর পরে আমি ওই যখন ওটা রাস্তাটা মেপে খাস জায়গা বের করার জন্য মানুষ আসছিল, ইউনূস স্যার পাঠিয়েছিলেন, তখন আমি আমার গ্রাম পুলিশ ইসমাইলকে নিয়ে গিয়েছিলাম। এখন দেখতেছি সারাদিন ওখানে বসে থাকার পর রাস্তাটা অনেক কষ্ট করে বের করার পর যখন ওখানে ফ্ল্যাগ গার্ডস দিয়েছিল, আমাদের এসিলেন্টের মাধ্যমে ফ্ল্যাগ দেওয়া হয়েছিল, রাস্তার ম্যাপ করে আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখতেছি ওই জানে আলমের স্ত্রী এসে আমাদের সামনে, সবার সামনে ওগুলা সব ভেঙে ফেলে দিছে। এখন আমরা সবাই ভিডিও করে ছবি তুলে তারপর আমরা সবাই চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা আবার এটা ইউনূস স্যারকে জানালাম, তারপর এসিলেন্টকে জানালাম, আমরা সচিবকে জানালাম, চেয়ারম্যানকে জানালাম। জানানোর পরে আমাদেরকে যে সিদ্ধান্ত দেয় ওটা আমরা আবার করতে যাই, কিন্তু আবার আমরা বাধাগ্রস্ত হই। বারবার বাধাগ্রস্ত হওয়ার পরে এখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকারের প্রজেক্ট সরকারকে ফেরত দেব, কারণ যখন করতে পারতেছি না তাহলে এখানে, কারণ এগুলো তো সরকারি টাকা, সরকারি প্রজেক্টে বাধা আসতেছে বারবার।
এখন তো আমি আর ওই মহিলাকে রক্তাক্ত করে প্রজেক্টটা করতে পারবো না, করতে পারতেছি না। এখন হাসপাতালের আমি তো একজনের জন্য রাস্তা দিতেছি না ওখানে, আমি চিন্তা করছি ওখানে একটা হাসপাতাল হবে, হাসপাতালের জন্য একটা রাস্তা অবশ্যই প্রয়োজন। এই জন্য এটা চিন্তা করে আমরা সবাই মিলে আবার ওই দিন 2 তারিখ সবাই মিলে ওখানে হাজির হয়েছি যে রাস্তাটা করার উদ্দেশ্যে। আমরা অলরেডি কাজও শুরু করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝখানে এসে ওই মহিলা আরো 2-4 জন মহিলা মিলে সন্ত্রাসের মতো এসে আমাদের কাজকে বাধাগ্রস্ত করে সব ভেঙে চুরে দিয়ে ওই মহিলারা আবার চলে গেছে। এখন আমরা বারবার যখন কাজে বাধাগ্রস্ত হচ্ছি, বারবার যখন আমি হয়রানির শিকার হচ্ছি, আমি ইউপি সদস্য হয়ে ওই মহিলার কাছে বারবার হয়রানির শিকার হচ্ছি, তখন আমি চিন্তা করছি যে আমি যখন করতে পারতেছি না, সরকারকে আমি এটা রাস্তাটা বুঝাই দিব, সরকার যা করবে তাই সরকারের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত হবে। ওটা ভেবে আমি এখন কিছু করি নাই। এখন আমাদের এই গ্রামবাসী সবাই মিলে যখন আবার চেষ্টা করতেছে, এখন আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে একটাই অনুরোধ করি, যেন আমাদের এই হাসপাতালের রাস্তাটা হয় এবং সবার যেন উপকার হয়। স্থানীয়রা আরো বলেন, আর এমপি সাহেব, এমপি মহোদয়, এখন এবার হাসে অনুরোধ করতে হলাম আর এই হসপিটাল নামের ব্যাপারে অনেকটা কি সহযোগিতা করি, যত আর হাসপাতালের মতো এভাবে আর জেনে ওই আর যারা যারা বন্ধ করে তারা কেনা করে প্রশাসনের চাইলে ইয়েন আদাল্লা কি হালকা ব্যাপার এত বড় প্রভাবশালী কিভাবে মেয়ে হয় তার মাথা তো নিয়া যে নতুন বাবু নিলাম মাইয়ে ফুয়াইদের বিরুদ্ধে এলাহাবাসী ব্যাপক রুখে দাঁড়াবেন দরকার আছে। আর সাহেব এখন হাসপাতাল উন্নয়ন হাসপাতাল রাস্তাও ক্লিয়ার করে রাস্তা মন্ত্রী মহোদয়ের হাতে অনুরোধ জানাচ্ছি এই সম্মান আর এই হসপিটাল নাম যত দ্রুত হাস হয় আর আনিবেন লাই আর জায়গাগুলো সব দিতে চাই। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।